হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য পটল সর্ষের রেসিপি নিয়ে এসেছি। পটলের একই রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে গেছেন, এই রেসিপিটি ট্রাই করতে পারে। বানানো খুবই ইজি এবং ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করা হয় পটল সর্ষে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। পটল সর্ষে তৈরি করার জন্য আগে সর্ষেটাকে ভিজিয়ে নিতে হবে। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে, তারপর নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লাল সর্ষে বা কালো সর্ষে। আমি এখানে দু রকম সর্ষে মিক্স করে রান্না করছি। আপনারা চাইলে শুধু হলুদ সর্ষে দিয়েও রান্না করতে পারেন বা শুধু লাল সর্ষেটাও দিয়েও রান্না করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়ো না থাকলে ফ্রেশ নারকেলটাও ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন। পেস্ট করার সময় নুনটা দিয়ে দিলে খুব সুন্দর মিহি করে পেস্ট হয়। তারপর এর মধ্যে জল দিয়ে আমি 20 মিনিটের জন্য সর্ষেটাকে ভিজিয়ে রাখবো। তারপর মিহি করে পেস্ট তৈরি করে নেব। তারপর দেখে নিচ্ছি পটলগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখানটা অল্প চিড়ে নিয়েছি। এইভাবে মাঝখানটা চিড়ে নিলে মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। এখন পটলগুলোর মধ্যে নুন এবং হলুদ দিয়ে পটলগুলো ভালো করে মেখে নেব। নুন হলুদটা কিন্তু পটলের মধ্যে খুব ভালো করে মেখে নেবেন। সবগুলো পটল খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে নুন হলুদ দিয়ে। তো দেখুন বন্ধুরা, পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন পটলগুলোকে ফ্রাই করতে হবে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরষের তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেল আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে পটল ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো পটল ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। ভালো করে লালচে করে ভেজে নেব পটলগুলো। তো দেখুন বন্ধুরা, পটলগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম করে কিন্তু পটলগুলো ভাজবেন। এখন পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। দেখুন পটলগুলোকে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষেটাকে। দেখুন সর্ষেটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে অনেকটাই পেস্ট লেগে আছে, একটু জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দিলাম। এখন সর্ষে বাটাটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রায় 1 মিনিটের জন্য কুক করে নিতে হবে সর্ষে বাটাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবার ভালো করে সর্ষে বাটার সাথে মিক্স করে নেব। সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন, নইলে খুব তাড়াতাড়ি সর্ষে বাটাটা ঘন হয়ে যাবে। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে 1 মিনিট সময় কুক করে নিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে সর্ষে বাটার সাথে পটলগুলোকে মিক্স করে নিতে হবে। এই সময় কিন্তু নুনটা একটু টেস্ট করে নেবেন। যদি নুনের প্রয়োজন হয় তাহলে দেবেন, কারণ নুন পেস্ট করার সময়ও দেওয়া হয়েছে এবং পটলগুলো ভাজার সময় দেওয়া হয়েছে। আমার আর নুনের প্রয়োজন হবে না, আমি আর দিচ্ছি না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নুনটা দেবেন। এখন ঢাকা দিয়ে পটল এবং সর্ষে বাটাটাকে একটু সময় কুক করে নেব, প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন সর্ষে বাটাটাকে আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। সর্ষে বাটা রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার পটল সর্ষে। এখন আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে এই পটল সর্ষে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে। রেসিপিটি ট্রাই করার পর কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।